আজকে আমরা যে অঙ্কটা করব কোষে দেখি 23-3 10-5 এই অঙ্কের সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের 23 নম্বর চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা কমপ্লিট করলাম। তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বাকি অঙ্কগুলো। তো কি বলা আছে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কট থিটা এই বাউন্ডারির মধ্যে যদি হয় থিটা 0-র চেয়ে বড় হবে অথচ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে আমাদের থিটার মান বের করতে হবে। তো কি দেয়া আছে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কট থিটা, রাইট? তো এটা আমরা সবগুলোকে একদিকে, থিটা গুলোকে একদিকে আনার চেষ্টা করি, তাহলে কোসেক স্কোয়ার থিটা বাই কট থিটা ইকুয়ালস টু 2। ঠিক আছে, এইবারে এটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা আর কট থিটা, 1 বাই কট থিটা হয়ে গেল ট্যান থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে और tan থিটা মানে কি sin বাই cos, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তো এখান থেকে আমরা একটা sin আর এর স্কয়ার একটা কেটে দিলাম ইকুয়ালস টু 2 হলো, তাহলে হর 1 বাই sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 2, और এটা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু হাফ। এখন দেখো থিটার কোন ভ্যালুর জন্য সাইন থিটা ইন্টু কস থিটা 1/2 হবে, 0-র চেয়ে বড় হবে বলেছে আমাদের থিটা। তো চলো আমরা 30 দিয়ে যদি স্টার্ট করি, যদি আমাদের থিটা 30 ডিগ্রি হয় তো সাইন থিটা কত, সাইন থিটা হাফ আর কস থিটা হচ্ছে √3/2। তো এটা হাফ হচ্ছে না, তাহলে হলো না। এবারে তারপরে যদি থিটা ইজ ইকুয়াল টু 45 ধরি, থিটা ইজ ইকুয়াল টু যদি 45 ধরি, সাইন 45 এর মান 1/√2 ইনটু কস 45 এর মানও 1/√2, এইটা গুণ করলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে থিটার ভ্যালু নিঃসন্দেহে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তো এখান থেকে থিটার মানটা আমরা পেয়ে গেলাম।